এই কারণে সঠিক ডিসিশন নেওয়ার জন্য এক্সপিরিয়েন্স অনেক বেশি ম্যাটার করে। 1983-তে সোভিয়েত মিলিটারি একটা ভয়ানক ওয়ার্নিং পায়, যেটা বিশ্বের নকশা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ওরা ওদের সিস্টেমে অ্যালার্ট দেখতে পায় ইউনাইটেড স্টেট ওদের উপর নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করে দিয়েছে। এই অ্যালার্ট জাস্ট পেয়েছিল, আরও একটা অ্যালার্ট চলে আসে, আর এরপর আরও 3টে অ্যালার্ট আসে। টোটাল 5টা নিউক্লিয়ার মিসাইল সোভিয়েত ইউনিয়নের উপর ইউএসএ লঞ্চ করে দিয়েছে। এরকম অ্যালার্ট ওদের সিস্টেমে দেখাচ্ছিল। লেফটেন্যান্ট কর্নেল পেট্রোভের কাছে মাত্র কয়েক মিনিট সময় ছিল এটা ডিসিশন নেওয়ার জন্য সিস্টেমের উপর ভরসা করা ঠিক হবে কি হবে না। যদি উনি এই অ্যালার্টকে রিপোর্ট করে দিত তাহলে কমান্ডে থাকা লিডার্সরা এটা বুঝে যেত, আর রিটেলিয়েশনে ওরাও নিউক্লিয়ার ওয়েপন্স ইউএস এর উপর ফায়ার করতো। পেট্রোভ একটু ভাবে, সিস্টেমকে পুনরায় চেক করে। সিস্টেম জোরসোরভাবে বলছিল ওয়ার্নিং রিয়েলেবল, এটাকে বিশ্বাস করতেই হবে। সত্যি সত্যি অ্যাটাক হয়েছে, সাইরেন্স বাজছিল, অফিসাররা ওনার অর্ডারের অপেক্ষায় ছিল। প্রোটোকল অনুযায়ী পেট্রোভকে মেশিনের উপর ট্রাস্ট করে সিনিয়রদের রিপোর্ট করতে হতো। কিন্তু পেট্রোভ নিজেকে আলাদা একটা প্রশ্ন করে, যদি আমেরিকা পরমাণু বোমা ইউজ করে সোভিয়েতকে ধ্বংস করতেই চাইতো তাহলে 5টা মিসাইল কেন? কারণ যে দেশ নিউক্লিয়ার স্ট্রাইক করে তাদের মোটিভ এমন থাকে, সামনের দেশকে প্রতিক্রিয়া করার সুযোগই দেওয়া যাবে না। মাত্র 5টা মিসাইল ছাড়া এটা কোনো স্ট্র্যাটেজিক সেন্স না। এখানে পেট্রোভ একটা ডিসিশন মেকিং কৌশল ইউজ করে, যেটা পরীক্ষা করে যে এভিডেন্স দেখাচ্ছে সেটা অপোনেন্টের বিহেভিয়ারের সাথে ম্যাচ করে কি করে না। পেট্রোভ এরপর আরো কিছু জিনিস নোটিস করে। নিউক্লিয়ার মিসাইলের ওয়ার্নিং ওনার কাছে আসছিল, সেটা শুধুমাত্র একটা স্যাটেলাইট থেকে আসছিল, আর বাদবাকি স্যাটেলাইট কিছুই দেখাচ্ছিল না। পরে পেট্রোভ ভাবে বাদবাকি এভিডেন্সগুলোকে চেক করা দরকার। উনি রাডার চেক করে, রাডারে এমন কোনো জিনিস ডিটেক্ট হয়নি। পেট্রোভ থেমে যায়। কিছু করাও রিস্ক ছিল, কারণ সঠিক ইনফরমেশনের ওয়েট করা এটাও একটা ডিসিশন ছিল। যদি মিসাইল অ্যালার্ট সত্যি হয় তাহলে চলে যাওয়া প্রতি সেকেন্ড সময় অনেক বেশি মূল্যবান, আর যদি ভুল সিগন্যালের কারণে অ্যাটাক করে দিই তাহলে ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে। যখন কোনো বড় ডিসিশনকে আন্ডু না করা যায় তো সেটাকে নেওয়ার আগে আরো বড় এভিডেন্সের ডিমান্ড করো। পেট্রোভ নিজের ভাগে সমস্ত এভিডেন্স দেখে ফেলেছে, আর সব ভেরিফাই করা এভিডেন্স এটাই বলছিল ইউএসএ অ্যাটাক করেনি। এবার শেষ এভিডেন্সের নামে শুধু এটাই দেখা যায় সত্যি কি ওপর থেকে কোনো মিসাইল নিচে পড়ে কিনা। কয়েক মিনিট কেটে যায়, কোনো মিসাইল নেই। পরে জানা যায় স্যাটেলাইট মেঘের উপর সূর্যের রিফ্লেকশনকে ভুল করে আমেরিকান মিসাইল ভাবছিল, আর তাই সিস্টেমকে ফলস অ্যালার্ট পাঠায়।